হরি ওম। জয় গুরু। পরম পূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর, ভক্তগণের প্রাণের ঠাকুর, আচণ্ডাল ব্রাহ্মণে মহাঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্র অধিকার প্রদাতা, যুগ স্রষ্টা, চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তক, অখণ্ড সংগঠনের প্রতিষ্ঠাতা, যুগ স্রষ্টা, পরম পূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে সংকলনটি শুরু করছি। যিনি যেখান থেকে সংকলনে যোগ দিচ্ছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু। স্বরূপানন্দ বাণী প্রচার প্রসার অনুশীলন, প্রাত্যহিক ঘটনাবলী এবং প্রচলিত বিষয়ের উপরে আমার সংকলনটি পরিচালিত হয়। তাই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আজকের সংকলন শুরু করি। আজকের সংকলন নবম অখণ্ড সংহিতা নবম খণ্ডের 69 নম্বর পৃষ্ঠা থেকে সংকলন করে সংকলিত করা হলো। শ্রী শ্রী বাবামণি বললেন, নামের নেশা কিভাবে জমে? তিনি বললেন, একদিন কারো মদের নেশা হয় না, রোজ রোজ খেতে খেতে তা তবে গিয়ে নেশাতে দাঁড়ায়। নামের নেশাও সেইভাবেই জমতে থাকে। রোজ নামের মধু পানের অভ্যাস করো, একদিনও বাদ দিও না, একদিনও ধৈর্যচ্যুতি হইও না। ভালো লাগুক আর নাই লাগুক নাম জপে যাও। প্রেম বা অপ্রেমে, শ্রদ্ধায় বা হেলায়, প্রয়োজনে বা নিষ্প্রয়োজনে অবিরাম তার নাম জপ করো। একবার ধরে আর ছাড়ের প্রশ্ন নাই, ধরেছি তো মরেছি, যতক্ষণ এই দেহ আছে ততক্ষণ আর কিছুতে নাম ছাড়ব না। এই জিদ নিয়ে নামের পিছনে পড়ে থাকলে আপনি নেশা জমে যাবে। ধ্রুব প্রহ্লাদের একদিনেই নামের নেশা জমে নাই, দিনের পর দিন কাঁদতে হয়েছে। বিদুরের মতো ভক্তগণ ও নারদাদি মুনিগণও একদিনে নেশায় মজগুল হয়নি। আপ্রাণ সাধন করে তারা নেশায় মজেছেন। আমার তোমারও তাই করতে হবে। স্বরূপানন্দ বাণী পঠন পাঠন অনুশীলন করুন, নিজেকে জানুন, সত্যিকার সনাতন ধর্মের মূল বিষয়টি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। পরিশেষে সবার মঙ্গল কামনা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সংকলনটি এখানে শেষ করছি। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।